এদের ভুল বলতে এখানে যে আমাদের দেশের মেয়েরা এইভাবে সেজদা দেয়। একটু আমি ঘুরে দেখাচ্ছি আপনাকে দেখানোর জন্য। এই যে এইভাবে বসে মেয়েরা বসে এবং এইভাবে জড়ো সড়ো হয়ে সেজদা দেয়। এইভাবে একদিকে তারা এই দুই পা জোরে লাগায় নেয়, তারপর একবার হাতগুলো বিছিয়ে দেয়। এইভাবে বিছিয়ে সেজদা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আবার বসার সময় এইভাবে বসে, এই যে বললাম না, এইভাবে এটা তাওয়াররুক কর বলে। 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় বৈঠকে তাওয়াররুক করে এভাবে বসতে হয়। নিতম্বরের উপর বসে বাম পাটা বের করে দিতে হয় এবং এভাবে বসতে হয়। এটা তাওয়াররুক, শেষ বৈঠকে, সেজদার সময় নয়। কিন্তু আমাদের নারীরা ঘরে যখন সালাত আদায় করেন তখন জড়ো সড়ো হয়ে এইভাবে সেজদা দেন, এইভাবে সেজদা দেন। এভাবে সেজদা দিবেন না, কোনোই লাগিয়ে দেওয়াটা নিষিদ্ধ। সুতরাং এরকম ফাঁকা রাখবেন, এরকম ফাঁকা রাখবেন যেন ছাগলের ছোট বাচ্চা আপনার বুকের তল দিয়ে যেন যাতায়াত করতে পারে। তাহলে এই ভুলটা আমাদের মেয়েরা অধিকাংশ করে থাকেন, এই ভুলটা আমাদের মেয়েরা অধিকাংশ করে থাকেন। এলেন এই যে সেজদা 7টি অঙ্গ প্রত্যঙ্গের উপর আপনার সেজদা হবে, সেই 7টি অঙ্গ আমি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। 2 হাঁটু, 2 পায়ের পাতা এবং 2 হাত, এই 6টা, আর নাক এবং কপাল এইভাবে দিবে সেজদা মধ্য, ঠিক এইভাবে সেজদা দিবে। আল্লাহ, এইভাবে এইভাবে পুরুষরা যেভাবে সেজদা দেয় ঠিক সেভাবে সেজদা দিবেন, এইভাবে সেজদা দিবেন। পুরুষরা এইভাবে সেজদা দেয়, আপনারা ওইভাবে সেজদা দিবেন। এবং সেজদা দেওয়ার সময় পিছন দিকে আপনার পায়ের গোড়ালি লাগিয়ে দিবেন। গোড়ালি এইভাবে দিতে পারেন, কিন্তু এইভাবে দেওয়াটা হচ্ছে সুন্নাহ। এইভাবে দেওয়াটা সুন্নাহ, এইভাবে দিবেন, গোড়ালি মেরে দিবেন। এইভাবে আপনার সেজদাতে গিয়ে আল্লাহু আকবার বলে সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ইগফিরলি, অথবা সুবহানাকা সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ।